এই ঝড় বৃষ্টির দিনকালেও কিন্তু এসে আমাদের তো কিন্তু পড়তে হচ্ছে অনেক গরম এবং কি অনেক তাপের মাঝখানে, যার কারণে আমাদের ফোনগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হইতেছে। তো বিশেষ করে আমার আইকিউ নিউটেন পুরাই তো ফাইটার জ্বর অবস্থা, বাইরে বাই কি এক কাহিনী। তো টুর্নামেন্ট কিন্তু খেলতে পারতেছি না, অনেক হিট হয়ে যায়। তো যার কারণে কিন্তু আজকে আর কি একটা চ্যালেঞ্জ নিলাম যে যেহেতু টুর্নামেন্টই খেলবো, টুর্নামেন্ট খেলে কিন্তু আমরা একটা কুলার ফ্যান কেনার চ্যালেঞ্জ করতে পারি। আর আমার সাথে কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য একজন ভালো আর কি প্লেয়ার লাগবো, যাদের নিয়ে আমি টুর্নামেন্ট খেলবো অ্যান্ড আমি জয়েন করবো আমার টাকা দিয়ে। তোমরা শুধু আমার সাথে খেলবে, একজন প্লেয়ার লাগবো। যদি কেউ থাকে থাকো তো আমার ইমেলে কিন্তু মেল করতে পারো অ্যান্ড পারলে একটা ভিডিও দিতে পারো। তো দেখতে পারতেছো কুলার ফ্যান কেনার জন্য ফার্স্ট ম্যাচে নামে পড়ছি রিম নামে, আর নেটের দিকে কি এক খারাপ অবস্থা। তো যাই হোক, দেখতে পাচ্ছ একটা এনিমের নামার সাথে সাথে মোটামুটি ড্যামেজ দেওয়ার পাশাপাশি স্কেলারটা সাইডে দিয়েছিলাম অ্যান্ড ওই কিন্তু আর কি ফুল ড্যামেজ হয়ে গেছে অ্যান্ড হালকা পিকে কিন্তু এটারে আর কি মাইরা দেই। আর আমার নেটের যে কাহিনী করতেছিল এখানে কিন্তু আমার মাইরা দিতে পারতো যদি নেটটা আর একটু খারাপ দিত। আর এই ম্যাচে যদি নেটের কারণে মরতাম ভাই, আমি তো ওয়াইফাই ওয়ালারে ফোন দিয়ে পোরা যে কি বলতাম। তো যাই হোক, তো এখানে রিম নামে নামার পর এখানে রিম নামটা ফুল লুট দেই অ্যান্ড এখানে কিন্তু চলে আসি ক্লক টাওয়ারে অ্যান্ড ক্লক টাওয়ারে কিন্তু আমাদের আর কি জোনটা ছিল না, মানে ক্লক টাওয়ারে একদম সাইডে জোন পড়ছে আর এইখানে কিন্তু আমাদের হোল্ড করার কোনো স্পেস নাই। তো যার কারণে জিপ্ল্যান মেরে কিন্তু চলে আসি পিকে অ্যান্ড পিকে আসার পর ভাই একটা জোরে দৌড় মারি অ্যান্ড পিকে চলে আসি, পিকের ভিতরে চলে আসি অ্যান্ড পিকের ভিতরে চলে আসি। এখান থেকে হালকা পাতলা যা লুট আছে সব লুটপাতি করে নিতেছিলাম। আর এখানে ভাই আস্তে আস্তেই আমি স্কেচ পাওয়া যাই অ্যান্ড যেটা কিন্তু আমার লং রেঞ্জে অনেক ভালো ফাইট করতে আর কি অনেক ভালো সাহায্য করে। তো দেখতে পাচ্ছ সামনে একটা প্লেয়ার যেটা কিন্তু আর কি 5 লেভেলে বেস্ট ফাটাইতেছিল অ্যান্ড 5 লেভেলে বেস্টে নিলে তো প্রায় হকার হয়ে যাবো। তো দেখতে পাচ্ছ ওই সামনে কি প্লেয়ারটা আমার জানি কেন মনে হইতেছিল যে এটা আর কি হ্যাকার ছিল। তো তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবা। দেখো প্লেয়ারটা কিন্তু আর কি জুনের দিকে যাইতেছিল, আমি কিন্তু এখানে পিক ফায়ার দেখো একটা ফায়ার লাগাই দিই অ্যান্ড ফুল কভারে যাওয়ার পরে কিন্তু আর কি ফার্স্ট ম্যাচে আমার একটা আগুন লেভেলে হেডশট মারা দেয় অ্যান্ড এটা কিন্তু আগুন লেভেলে হেডশট ছিল না, এটা ছিল হ্যাকার লেভেলে হেডশট। মানে আমার কাছে এই প্লেয়ারটা জানি কেন এখন অ্যাপ নর্মাল মনে হইতেছে যে এই প্লেয়ারটা আর কি হ্যাকার ছিল। তো এইরকম একটা বাজে মায়ের খাওয়ার পরে কিন্তু আর কি আমি অ্যাডমিনটে কোনো কমপ্লেন করি না, কারণ এরকম কিন্তু আমারও মাঝে মধ্যে হয় যে প্লেয়ার কিন্তু পিক দিছে আমি কিন্তু ওই টাইমে হেডশট মারা দেই, আর এটাও কিন্তু হতে পারে। যার কারণে কিন্তু আমি আর কি অ্যাডমিনটে বলি না যে এই প্লেয়ারটা কি হ্যাকার কিনা, যদিও এখানে কিন্তু আমার কাছে প্রুফ ছিল যে এটা হ্যাকার প্রমাণ করার মতন। তো আমরা লঞ্চুট মেরে চলে আসি একদম হাঙ্গারে অ্যান্ড আইসে দিই যে একটা প্লেয়ার আমার একদম মুখের সামনে পড়ে যায়। আর এই প্লেয়ারটা কিন্তু ভাই কি বলতাম, দেখো কি বলদের বলদ। এখানে আমি বয়ে আসছিলাম যে রাশ করে না কেন, আর ওয়ও কিন্তু বয়ে আসছিল রাশ করে না কেন। হঠাৎ করে দিই যে প্লেয়ারটা একদম লঙ্গে চলে গেছে। তো ওইখান থেকেও কিন্তু আর কেউ পলাইতে চাইছিল, কিন্তু আমার কাছে ছিল প্রায় আর কি আগুন লেভেলের ক্যারেক্টার, দেখতেই পারতাছো লং রেঞ্জের ফুল ক্যারেক্টার নিয়ে এসেছি আজকে। তো এখানে কিন্তু যার কারণে স্কেচ দা 3টা ফায়ার দিতে কিন্তু এনিমিটা মরা যায় অ্যান্ড ভিডিওটা লং একটা কাট মারি, যার কারণে আর কি ভিডিওতে কোনো কিল ছিল না, যার কারণে কিন্তু আমি লং একটা কাট মারি চলে আসি কিন্তু একদম ফ্যাক্টরিতে। আর এখানে আইসে কিন্তু চতুর্দিকে শুধু প্লেয়ারের বাস পাইতেছিলাম, যার কারণে আমি চিন্তা করি যে কেননা ফ্যাক্টরির উপরে ওঠা যাক। আর যেহেতু আমি লঞ্চ প্যাড আর কি কেনার মতন কোনো কিছু নিয়ে আসি নাই, যার কারণে কিন্তু লঞ্চ প্যাডটা কিনতে পারি না। এখান থেকে কিন্তু আমি ট্রিক্স খাড়াই ফ্যাক্টরির ছাদে উঠে যেতেছিলাম। প্রথমে কিন্তু আমি এখানে হোল্ড করতে চাইছিলাম, পরে ভাবি যে যদি ওই পাশে প্লেয়ার থাকে ওই পাশে প্লেয়ারগুলো তো আমি আর এই পাশ থেকে মারতে পারবো না, যার কারণে কিন্তু আমি এখানে আর কি অনেকক্ষণ হোল্ড করার চিন্তা ভাবনা করি। পরে আবার বলি যে না, এখানে হোল্ড করা যাবো না, এখান থেকে ওইটা পুরো ফ্যাক্টরির উপরেই উঠে যাই, উপর থেকে আর কি চতুর্দিকের প্লেয়ারগুলো দেখতে পারবো আর এখানে কিল টিল করতে পারবো। আর দেখতে পারতাছো এখানে কিন্তু আমার ট্রিক্স আরেকটা দাপ খাটানো লাগবো। এখানে কিন্তু আমার গুলাল ফেলায় আরও 3টা গুলাল খরচ করতে হবে, তারপরে কিন্তু আমি আর কি ফ্যাক্টরির উপরে উঠে যেতে পারবো। আর তোমাদের আমি আর কি বললাম কি জন্যে, কারণ যে ডোর টুর্নামেন্ট খেলার জন্য আমি ভাই তেমন একটা ভালো খেলতে পারি না। আমার সাথে যদি একটা ভালো প্লেয়ার খেলে আমি তার ব্যাকআপ দিয়ে কিন্তু এখানে প্রফিট করতে পারবো। অ্যান্ড সোলো টুর্নামেন্টে কী হয় তুমি দেখতেই পারবা যে তোমরা যে আমি কি লেভেলের বট। তো দেখতে পাচ্ছ একটা নিচে প্লেয়ার ছিল যেটা কিন্তু মারার জন্য আর কি অনেক তাড়িগুড়ি করতেছিলাম, কিন্তু ওই কিন্তু বাইর হয়ে গেছে। আর যেহেতু ওই এখান থেকে বাইর হয়ে গেছে মানে ফ্যাক্টরি থেকে, আর আমার কাছে কিন্তু ট্রিক্স আছে, মানে এখানে গোলাল ফেলায় কিন্তু আমি আর কি চাইলে এটার উপরে যাই কিন্তু মারতে পারবো। তো দেখতে পারতো সব। তো যাই হোক, এখানে কিন্তু উঠতে পারি নাই, নেক্সট টাইম আর একটা উঠে যাব। তো দেখতে পারতো সেখানে কিন্তু উঠে গেছি। আর যদি লঙ্গে কোনো প্লেয়ার থাকে ভাই পরে আমার বসায় দিতে পারবো। তো দেখতে পারতো সিঁড়ির উপরে কিন্তু প্লেয়ারটা, আর আমি যার উপর থেকে ফায়ার দিছি ভাই ওই কিন্তু এটা আর কি খেয়াল করে হারে নাই অ্যান্ড আমি কিন্তু ভাই কোনো সুযোগই দেয় নাই। এসবিডি ওয়াইডে কিন্তু এখানে প্রায় মাইরা দিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আর কি আমার হোল্ড করার মতন আর কি জায়গা ছিল, কিন্তু আমি ভুলে কিন্তু নিচে পড়ে যাই, যার কারণে কিন্তু ভাবি যে এখান থেকে একদম ফুল নাইমা যাব। প্রথমে কিন্তু ট্রাই করি আর যে আবার উপরে
উঠবো, কিন্তু জুনে যে ড্যামেজ খাই আমি একদম আর কি আতঙ্কে পড়ে যাই, নিচে পড়ে যাই, কিন্তু কোনো চান্স পাই না ভাই, জুনেই মেরা যায়, মানে 2 কিল করে জুনে মেরা যায় সোলোতে, কিন্তু এইগুলাই হয় আমার সাথে। তো তার পরবর্তীতে আর কি একটা টুর্নামেন্ট নেই যে কুলার ফ্যান কিনেই ছাড়বো আজকে, যে করে প্রফিট করাই লাগবো। অ্যান্ড এক ম্যাচ আমাদের কিন্তু একটা ভিডিওতে আর কি হইব না, এভাবে আমাদের পার্ট বাই ভিডিও ছাড়তে হইব। অ্যান্ড আমাদের 1200 টাকা আর কি কুলার ফ্যানের দাম আছে, যেটা তুলতে গেলে মেবি আমাদের মিনিমাম 3টা তো ভিডিও বানানো লাগবেই আমাদের একটা কুলার ফ্যান কিনতে গেলে। অ্যান্ড যাই হোক, তোমরা যদি দেখো তাহলে কিন্তু এখানে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাই যাবা এখানে ভিডিওটা কেমন, তাহলে কিন্তু আমি রেগুলার আর কি ছাড়বো। এখানে কিন্তু আমরা কুলার ফ্যানটা কিনেই ছাড়বো। তো রিম নামে নামছিলাম আমার ছোটো ভাইকে নিয়ে, রিম নাম থেকে ফুল লুট কভার করি, এখানে থেকে চলে আসি প্যাডমাইট আর কি এনিমির একদম মাথার উপরে, কিন্তু এখানে এনিমিগুলো ছিল না, মানে চলে গেছে। এখানে মাত্র প্যাড মারছি যেখানে প্লেয়ার ছিল, কিন্তু তখনই দেখি যে আবার নাই, মানে কোন দিকে যেন চলে গেছে। তো তারপরে আমরা ফ্যাক্টরির দিকে মুভ করতেছিলাম, যে ফ্যাক্টরি দিয়ে আর কি একদম পচিনক দিয়ে সেফ জোনে যাবো। তখন আমার ছোটো ভাই বলে যে ভাই সামনে কিন্তু প্লেয়ার যাইতেছে, মানে এইখানকার প্লেয়ারগুলাই কিন্তু সামনের দিকে যাইতেছে। আমার ছোটো ভাইরে কিন্তু আমি বলে দিই যে 1-2 বলে ফায়ার দিব, যার কারণে কিন্তু একটারে কিন্তু ডাউন করছিলাম, কিন্তু ডাবল স্কেলার ছাড়ি। অ্যান্ড স্কেলারটা কিন্তু বেশি একটা দূরে যায় না, মানে যতটুকু রেঞ্জ ততটুকু যায়, কিন্তু স্কেলারে একদম ম্যাচ শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আর কি রাশ করি প্রথমে, যে রাশ করে আর কি এদেরকে তুলে নেবো, কিন্তু এখানে আইসা দেখি যে পুরো আরেক কাহিনী, মানে এখানে একটা প্লেয়ারে গ্রেনেড করে কুক করে আর কি মারতে চাইছিলাম, দিকগুলাল দেয় আর কি ওই কভার করে নিছে। তারপর আরেকটা গ্রেনেড ছিল যেটা কিন্তু একদম নিচের জানালার আর কি জায়গা। তো যাই হোক, এখানে কিন্তু আমরা রাশ করি, কিন্তু এখানে ছিল থার্ড পার্টি, মানে আমাদের সামনের বাদিকে কিন্তু স্কুল করে ছিল আর কি দুইটা প্লেয়ার, উপরে ফ্যাক্টরি সাইডে কিন্তু 2টা প্লেয়ার ছিল, অ্যান্ড এই ঘরে ছিল আর কি 2টা প্লেয়ার, মানে পুরো থার্ড পার্টিতে পড়ে গেছি। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমি প্রথমে ট্রিক্স কাটাইতে চাইছিলাম, কিন্তু এখানে কিন্তু উপরের সাইডের প্লেয়ারগুলো কিন্তু আমার পুরাই ড্যামেজ করে দেয়, যার কারণে কিন্তু ওইখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রোটেট মারি, অ্যান্ড ওইখান থেকে ঘুরে কিন্তু একদম ওদের ওপর সাইডে চলে আসি, মানে ফ্যাক্টরি এখানে চলে আসি উপরের দিকে। তারপরে কিন্তু এখান থেকে মানে ওরা যখন জুন থেকে বাইর হবো তখন কিন্তু মাইটটা দিব। তো অনেকক্ষণ গাছের কভারে হোল্ড করি, আমার ছোটো ভাই বলে যে ভাই কিন্তু একটা প্লেয়ার বাইর হয়েছে, অ্যান্ড ওটার কিন্তু কোনো সুযোগই দেয় না, একদম ফায়ার দেয় কিন্তু আর কি আমার ছোটো ভাই ডাউন করে দেয়। যদিও একটা শট কাউন্ট করছিলাম আমি, কিন্তু আমার ছোটো ভাই আর কি কিলটা পায়। তো তারপরে এখানে গাছে কভার আরেকটা প্লেয়ারের জন্য হোল্ড করতেছিলাম, অ্যান্ড তখনই আমাদের যে ডাইন সাইডে যে স্কুল ঘরের প্লেয়ারগুলো ছিল ওরা কিন্তু ক্লকটার ওই দিক থেকে বাইর হয়, অ্যান্ড ওরা কিন্তু আমাদের ড্যামেজ করা শুরু করে। আর যেহেতু এনে বলে ডাবল স্কেলার আমাদের নিজেদের উপরে ছেড়ে দিছি, আর এখানে আমাদের কিন্তু ফুল পাওয়ার মার সব শেষ, আমার ছোটো ভাইয়ের অস্কারও শেষ। তো যাই হোক, এখান থেকে কিন্তু আর কি আমরা ব্যাক করতেছিলাম গোলাল ফেলায়, আর আমার কাছেও গোলাল ছিল না, যার কারণে আমার ছোটো ভাইরে নিয়ে ওইখান থেকে আবার একটা 360 আর কি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেই রোটেট করে কিন্তু চলে আসি পচিনকে। তো যাই হোক, এখানে কিন্তু আর কি পচিনকে আসতে না আসতে এখানে কিন্তু আরও প্লেয়ার ছিল, যেগুলো কিন্তু দেখে ফেলাই একটা করে হোল্ড করতেছিলাম, অ্যান্ড অনেকক্ষণ হোল্ড করার পর জুনটা সিংটা দেয়, অ্যান্ড কিন্তু আমি আর কি জানতাম যে ওরা কিন্তু এই দিকটা ডুববো। হঠাৎ করে দিয়ে আমার টিমমেটে আমার ছোটো ভাইয়ের আর কি পিছন দিয়ে একটা প্লেয়ার চলে গেল, আর এনিমিরা কিন্তু কিল তুলে আনিছে। এখানে একটা প্লেয়ার কিন্তু লঞ্চেট মারতেছিল, যেটাই আমার ছোটো ভাই ডাউন করে দেয়, ডাউন করে দিলেও কোনো কাজ করতে পারি না, কারণ সাথে সাথে থিবাদা তুলে দেয়, ওরা কিন্তু সেফ একদম ফুল কভার চলে যায়। অ্যান্ড যেহেতু ডাইন সাইডের উপর দিকে প্লেয়ার ছিল, আমরা রাশ করার সাহস পাই না। এখান থেকে কিন্তু আমি চাইছিলাম যে একটা প্লেয়ারে যদি হেডশট মারতে পারি তাহলে কিন্তু আর কি লুট দেবো, কিন্তু আমার এই উল্টা হেডশট মাইরা দিছে, যদিও আমার ছোটো ভাইয়ের কাছে থিবা আছে, যখন কিন্তু আমার তুলে দেয়। অ্যান্ড দেখতে পাচ্ছ ডাইন সাইডের উপরে কিন্তু প্লেয়ার, অ্যান্ড ওরা কিন্তু পুরা তোরা প্রেশার দিতেছে, আর ওদের কিন্তু আমরা কিছুই করতে পারবো না। এদিকে আমাদের কাছে বেস্ট রিপেয়ার কিট নাই, মানে একদম বেস্টও কিন্তু পুরো খালি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আস্তে আস্তে কিন্তু ছোটো ঘরটার কভার নিতেছিলাম, যে কোনোভাবে রিস্ক নেওয়া যাবো না, একদম জুনে থাকিয়া খেলতে হইব, জুনে পড়া যাবো না, মানে জুনের সামনে থাকতে হইব। আর দেখতে পারতেছো এখানে কিন্তু কোনোভাবে প্রফিট করা যায় না, একদম ষোলো টুর্নামেন্টে প্রচুর পরিমাণে হ্যাকার মেকার দেবো ওরা। তো যাই হোক, এখানে ট্রাস্টেড অ্যাপ তোমাদের জন্য কিন্তু সামনে আসতেছে। তো যাই হোক, এখানে কিন্তু একটা সামনে একটা প্লেয়ার ছিল যেটা মোটামুটি ভালো ড্যামেজ করে, কিন্তু ড্যামেজ করেও আমার রেহাই হয় না, মানে 100 পুরো ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আমার ছোটো ভাইরে আমি বলছিলাম যে আমার র্যাপ দেওয়ার দরকার নাই, তুই আর কি জুনটা দেখ পারলে ধরতে পারস কিনা, তেমন কিলও করি নাই। তো আমার ছোটো ভাইরেও কিন্তু এখানে আর কি মাইরা দেয়, মানে কোনো চান্সই দেয় না। তো যাই হোক, এখানে আমাদের আর কি একটা লাস্ট ম্যাচ ছিল, যেটাতে কিন্তু আর কি আমাদের এখন প্রফিট করা লাগবো। তো এখানে কিন্তু আমি আর কি আমার বাদনটা নিয়ে আসি, অ্যান্ড বাদন আর আমি কিন্তু এটাতে আর কি খেলতেছিলাম, ওর ওয়ালের থেকে জয়েন হয়েছে, আমি আমার ওয়ালের থেকে জয়েন হয়েছি। তো আমরা আস্তে আস্তে মুভ করতেছিলাম, তখন দেখি যে আর কি আর্সেনাল থেকে আর কি 2টা প্লেয়ার আর কি আর্সেনাল খুলছে। তো একটারে কিন্তু একদম খোলা ময়দানে পাওয়া যায়, অ্যান্ড সাথে সাথে কিন্তু আর কি ভালো মোটামুটি ড্যামেজ করে দেয় আমার বাদনে, অ্যান্ড ডাবল স্কেলার যাওয়ার সাথে সাথে কিন্তু এটারে কিন্তু 100 ডাউন করে দেয়। অ্যান্ড ওর যে টিমমেট ছিল সেটা কিন্তু একদম আর্সেনাল ওইখানে ছিল, ওইটা আবার আমার মোটামুটি ভালো ড্যামেজ করে, কিন্তু ওই আর কি ওইখান থেকে আর কি চলে যায়। তো ওরে কিন্তু একদম ফুল খোঁজাখুঁজি আমরা, কিন্তু ওরে পাই না, মানে ওই যে কোন দিকে আর কি দৌড় মোড় দিছে। তো যার কারণে আমরা পিকের দিকে চলে আসি। তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে মুভ করতেছিলাম যে সেফ জোনে যাবো, এখানে আর কি
আমরা আর কি হোল্ড করবো, অ্যান্ড যদি আশেপাশে প্লেয়ার থাকে মুভ করে ওইখান থেকে তাহলে ওই ডিলারে মারবান তুলবো। হঠাৎ করে দেখি যায় আর কি বাদনটা আর কি ফায়ার শুরু করছে, মানে বাদনটা আর কি ড্যামেজ দিতে আছে। এখানে কিন্তু বাদনটা ফুল ড্যামেজ আর কি পুরো খাইয়ে দিছে। তো যাই হোক, এখানে সামনে প্লেয়ারটার লগে আর কি কোনো ফাইট লই না, এখানে কিন্তু দেখার চান্স আর কি ট্রাই করি, কিন্তু আর কি কোনো ফাইট লইলা জিপলাইন মেরে কিন্তু আর কি চলে আসি একদম ব্রিজে। তো ব্রিজে আসার পর দেখি যে আরেক তামসা, মানে এখানে কিন্তু জোন নাই, মানে পুরা ভাই কাহিনী। যাই হোক, এখানে কিন্তু আমাদের চলে আসতে হয় জিপলাইন মেরা। আবার কিন্তু এখানে আইসা দেখি যে সামনে আর কি যে মিলে যাওয়ার যে গড়টা ছিল ওইখানে কিন্তু ডাবল ডোরে কিন্তু পুরোপুরি ফুল ফাইট লাগছে দুইটা প্লেয়ার মিলা। তো যাই এখানে কিন্তু আর কি মাত্র 6টা প্লেয়ার ছিল। আমরা ভাবতেছিলাম যে আর কিছুক্ষণ হোল্ড করি, যখন লাস্ট 2টা প্লেয়ার থাকবো ওদের সাথে ফাইট নিয়ে আমরা আর কি তুলে নিবো। কিন্তু ভাই এখানে পুরো একটা ইনস্ট্যান্ট লেভেলের কাহিনী হয়ে যায়। আমাদের বাদন ছিল 0 কিল, আমার যদিও একটা কিল ছিল। এখানে দেখো কি লেভেলের ফাইট হইতেছে, মানে এখানে কিন্তু আমরা জানতাম না যে এইখানেই ফুল টিমগুলো ছিল। মানে হঠাৎ করে যে একটা প্লেয়ার আছে মানে লাস্ট ওয়ান, তো বাদন বলে যে ভাই এই কিলটা আমারে দাও। যা ওখানে বলি যে আচ্ছা তুমি যাও, আমি এখানে আসি, তুমি কিলটা করো। মানে কিল ছেড়ে দাও আর কি কোনো উপায় নাই। মানে লাস্ট ওয়ান প্লেয়ার ছিল যেটা জিপলাইন দিয়ে আর কি বলদায় যাইতে লইছে, জিপলাইন থেকে আর কি মাইরা দেয়। মানে এই ম্যাচটা বুইয়া সেটিকে কিন্তু মনে করো যে তেমন প্রফিট নেই, তো আর কি কিছু করার নাই। যাই হোক, তো এখন ছিল আমাদের নেক্সট ম্যাচ। সেখানে কিন্তু নামার সাথে সাথেই কিন্তু আমি এলসিপি নামার সাথে একটা স্কেচ পাই যাই। আমার কাছে ছিল পুরাই লং রেঞ্জের ভয়ঙ্কর ক্যারেক্টার। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা প্লেয়ার নামছে যেটা কিন্তু গ্যারেজের দিকে দৌড় দেয়, অ্যান্ড আমি কিন্তু স্কেচ দিয়ে লং রেঞ্জের থেকে 3টা শট দিয়ে কিন্তু মাইরা দিই। মানে হয়তো পুরা সারপ্রাইজ খেয়ে গেছে, বাইরে কি মারলো হয়। মানে পুরা পিক দিছে হালকা, গ্যারেজের দিকে মুভ করতে আছে কিন্তু কোনো সুযোগ পায় না, একদম মাইরা দিছি। এই লেভেলের ভয়ঙ্কর ক্যারেক্টারদের যদি মাই শুরু করি কোনো উপায় আছে তোমরা বলো? তো হঠাৎ করে দেখি যে একটা প্লেয়ার শিপার থেকে মানে লঞ্চ পেনে চলে যেতে ছিল, কিন্তু ওই কি করে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে দেখতে পাচ্ছ একটা গোলাল কিন্তু এখানে আর কি ফালাইছে। পরে আমি তো অপেক্ষায় আসছিলাম যে কখন আবার লঞ্চ পেডে উঠবো, আর ওরে কিন্তু পুরো একটা মারি দিব। দেখো হঠাৎ করে দিয়ে লঞ্চ পেডে উঠছে, একটা ড্যামেজ দেই আর পুরো আতঙ্কে পড়ে কিন্তু লঞ্চ পেড মেরে দেয় আর কি অনেক তাড়াতাড়ি করে, যার কারণে কিন্তু আর কি আবার পড়ে যায়। আর সাথে সাথে কিন্তু আমি ফায়ার দিয়ে মাইরা দিই, আর এখান থেকে কিন্তু আমি চলে আসি একদম সেফ জোনে। এটাও কিন্তু একটা লঞ্চেট ম্যাচ চলে আসি, যার কারণে ভিডিও লং হওয়ার কারণে কাইটা দিই। যে প্লেয়ার ম্যাচ যেতে হয়েছিলাম এলসিপে, অন্তহন এরিয়ে আর কি এলসিপে একটা প্লেয়ার ফায়ার দিতে করতে আছে, তো ওইটার কিন্তু আর কি দূর থেকে স্কেচ দেওয়ার পর আর কি মাইরা দিই। আর এখানে কিন্তু এই ম্যাচটাতে আমাদের কিন্তু 5 টাকা প্রফিট ছিল। উপর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে কিন্তু একটা এনিমি আর কি আমার ধাপ করে হেডশট মেরে দেয়। মানে ভাই কোন লেভেলের আর কি ভাই মায়ের খাইতেছিলাম বলার বাইরে, যার কারণে কিন্তু আজকে আর কি কোনো প্রকারের প্রফিট হয় না আমাদের। অ্যান্ড অনেকগুলা ম্যাচ খেলি যেগুলোতে কিন্তু এর থেকেও বাজে যায়, যার কারণে কিন্তু কি তোমাদেরকে দেখাই না। আর তোমরা যারা আসো আর কি আমার সাথে আর কি টুর্নামেন্ট খেলবা, তোমরা কিন্তু আমার ইউআইডি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যাড পাঠাইতে পারো এই আমার ইউআইডিতে। আর কি বলতাম গাইস, এখানে কিন্তু আজকে আমাদের কুলার ফ্যানের জন্য তেমন একটা আর কি টাকা হয় নাই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, তো পরবর্তী ভিডিওতে দেখা যাবো যে কেমনে কি কত টাকা প্রফিট করতে পারি কুলার ফ্যানের জন্য।